আজকে যেভাবে থিয়েটার কর্মীরা দেখা যাচ্ছে পিছনে প্রতিবাদ করছে, সেটা নিয়ে তুমি কি বলবে? তুমি কি এটা মানছো যে জাস্টিস ডিলেড ইজ জাস্টিস ডিনাইড? হ্যাঁ, 100 বার মানছি, জাস্টিস ডিলেড জাস্টিস ডিনাইড। এরকম একটা জঘন্য অপরাধের পর এমনি তো নির্ভয়া কাণ্ড নিয়ে আমাদের দেশের লজ্জা শেষ নেই। যত বছর ধরে নির্ভয়ার মাকে লড়তে হয়েছে, সেই লজ্জার কোনো শেষ নেই আমাদের। তার উপর এই ঘটনার পরে এতগুলো দিন কেটে গেল, এর জন্য কোথায় লজ্জায় মুখ লুকাবো আমরা বুঝতে পারছি না। ডেফিনেটলি জাস্টিস ডিলেড জাস্টিস ডিনাইড, কিন্তু তার মানে এই নয় যে আমরা হাল ছেড়ে দিচ্ছি না। আমরা রাস্তায় নেমেছি, শুধু না, আমরা রাস্তাতেই থাকবো যতক্ষণ না ক্রিমিনালদের শাস্তি দেখবো। আমরা ক্রিমিনালদের শাস্তি দেখে ছাড়বো, একটা মেয়ে হিসেবে নয়, জাস্ট একটা মানুষ হিসেবে, একটা নাগরিক হিসেবে আমি এই বেসিক কথাটা বলছি। বেসিক ক্রিমিনালদের শাস্তি দেখে ছাড়বো। আর এই যে মিছিল করতে হচ্ছে আমাদের, এর থেকে লজ্জার কিছু হয় না। কেন করতে হচ্ছে? কেন রাস্তায় নামতে হচ্ছে আমাদের? কেন? এটা তো ওপেন এন্ড শর্ট কেস। কেন রাস্তায় নামতে হচ্ছে আমাদের? আমি আনসেফ ফিল করছি এই মুহূর্তে আমার বাড়িতে বসে বসে। প্রশাসনের উপর কি এবারও ভরসা করা যাবে? তোমার কি মনে হয়? আমি জাস্টিস আশা করি বলেই তো রাস্তায় নেমেছি। আমি জাস্টিস দেখবো, এই বিশ্বাস আমার রয়েছে। যদি আমার বিশ্বাস না থাকতো আমি তো রাস্তায় নামতাম না। আমি কিন্তু এই বিশ্বাস নিয়ে রাস্তায় নেমেছি যে জাস্টিস আমি দেখবো। আমার বিশ্বাস যেন না ভাঙে। আমি ব্যক্তিগতভাবে শুধু অনুরোধ করছি, সবার হয়ে কথা বলছি না, আমার কথা বলছি, আমার এই বিশ্বাসটা যেন না ভাঙে। আমি চাই না আমার এই বিশ্বাসটা ভাঙুক। এত আন্দোলন, এত মিছিলের পর কি নারীরা তারপর রাতে বেরোনো, দিনে বেরোনো কি সুরক্ষিত মনে করবে? তোমার কি মনে হয়? সুরক্ষিত নয় তো, রাতে দিনে কোথাও সুরক্ষিত নয়। কিন্তু আমরা যেখানে সেখানে বেরোবো, যেমন করে খুশি বেরোবো, রাতে বেরোবো, দিনে বেরোবো, মাঝরাতে বেরোবো, বেশ করবো। সুরক্ষা দিন, আমাদের দিতে হবে সুরক্ষা।